লাকিয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিউসফান। নবীজির সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত নাফের সাক্ষাৎ হলো উসফান নামক জায়গায়। ওয়া কানা উমরু ইস্তামালাহু আলা মক্কাহ। হযরত ওমর তিনি ওই নাফেকে গভর্নর বানালেন। হযরত ওমর নাফেকে জিজ্ঞাসা করলেন, রে নাফে, ইস্তাখলাফতা আলাইহিম ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, অত্র অঞ্চলের জন্য তুমি বিচারক হিসেবে কারে নিযুক্ত করছো? তুমি তো গভর্নর, কিন্তু তোমার অধীনে তো আরো কিছু মানুষ লাগবে। এলাকার চেয়ারম্যানের অধীনে মেম্বার লাগে না? কথা বলেন না কেন? এলাকার চেয়ারম্যানের অধীনে তো মেম্বার লাগে, তুমি এই অত্র অঞ্চলে বিচারক হিসাবে কারে নিযুক্ত করলা? নাফেকে প্রশ্ন করতেছেন। হযরত নাফে বলতেছেন, ইস্তাখলাফতু আলাইহিম ইবনা আবজা, খলিফাতুল মুসলিমিন ইবনে আবজাকে আমি বিচারকের আসনে বসাইলাম। খলিফাতুল মুসলিমিন ওমর বলে, মানিস মাকালা ক্বালা, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলে, মান ইবনু আবজা, আবজা আবার কে? আমি তো চিনি না। তিনি একজনের নাম বললেন যে আমি ইবনু আবজাকে বিচারকের দায়িত্বে বসাইলাম। ওমর বলতেছেন, ইবনু আবজা আবার কে? তখন নাফে বলতেছেন, ক্বালা রাজুলুম মিন মাওয়ালিনা, ইবনে আবজা হলো আমাদের মাঝে একজন গোলাম, এই জন্য তার বিচারকের দায়িত্বে বসাইলাম। একজন গোলাম মানুষ, গোলামের সন্তান গোলাম। খলিফাতুল মুসলিমিন বলতেছেন, ফাস্তাখলাফতা আলাইহিম মাওলা, এতগুলো মানুষ থাকা সত্ত্বেও একজন গোলামকে কেন এত গুরুত্বর দায়িত্বে বসাইলাম? এই অত্র অঞ্চলে কি আল্লাহর কোনো আজাদ বান্দা নাই? তুমি কেন একজন গোলামকে এত বড় দায়িত্ব দিলা? ওই খলিফাতুল মুসলিমিনের কথার জবাবে হযরত নাফে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি তার তিনটা গুণের কারণে এত বড় দায়িত্বে বসাইলাম। কয়টা গুণ? যারা বলেন, এক নাম্বার গুণ, ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি তাআলা, তার মাঝে আল্লাহর কোরআনের বড় জ্ঞান আছে। সে কোরআন সুন্দর করে পড়তে পারে, কোরআনের অর্থ বড় ভালো বুঝে, কোরআনের তাফসীর বুঝে, কোরআন তেলাওয়াত সুন্দর করে পড়তে পারে। গোলাম হওয়া সত্ত্বেও কোরআনের গুণ থাকার কারণে তারে এত বড় গুরুত্বের দায়িত্বের মধ্যে বসাইলা। দুই নাম্বার গুণ হলো আলিমুন বিল ফারাইদ, ইলমুল। আল্লাহর নবীর সাহাবী ওমরকে হযরত নাফে বলতেছে, উত্তরাধিকার সম্পত্তি বন্টনের বড় জ্ঞান তার কাছে আছে, ইলমুল ফারাইজের জ্ঞান তার মাঝে আছে, এই জন্য তার এত বড় দায়িত্বের মধ্যে বসাইলাম। তিন নাম্বার গুণ হলো কাজী, বিচার ফায়সালা বড় সুন্দর করে করতে পারে, এই জন্য আমি তার দায়িত্বের মধ্যে বসাইলাম। এক নাম্বার গুণ কোরআনের জ্ঞান আছে, দুই নাম্বার গুণ উত্তরাধিকার সম্পত্তি বন্টনের জ্ঞান আছে, যাকে আরবি ভাষায় বলা হয় ইলমুল ফারাইজ। তিন নাম্বার বলা হয় কাজী, বিচার ফায়সালা দক্ষতার সাথে করতে পারে, এই জন্য বসাইলাম। খলিফাতুল মুসলিমিন তারে ধমক দিলেন না, হযরত নাফিকে গালি দিলেন না, বলে, শোনো, মা ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। নবীজির জবান থেকে শুনছি, এই কিতাবের জ্ঞান যে অর্জন করবে, এই কিতাবের মাধ্যমে আল্লাহ কার মর্যাদা আকাশচুম্বী করে দেয়। আর যারা কোরআনের সাথে দুশমনি করবে, আল্লাহ তাদের সম্মান দুলিশ্বাত করে দেয়। একজন গোলাম এত বড় দায়িত্বে বসছে শুধুমাত্র কোরআনের জ্ঞানের কারণে। কিয়ামত পর্যন্ত যে কোনো লেভেলের মানুষ হোক না কেন, কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া মানুষের পরিবর্তনের জন্য একটা কিতাব নাজিল করেছেন, কোরআন। এ কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েতের মাধ্যম, এ কোরআন কাফির বেঈমানদের জন্য হেদায়েতের মাধ্যম।
সূরাতুল বাকারার শুরুর আয়াত আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। যারা ঈমানওয়ালা, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, এবং ঈমানওয়ালাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের দিলকে মুত্তাকিনদের দিলের মতো বানায় দেয়, বলেন আমিন। এই কোরআন শুধু মুসলমান মুমিন মুত্তাকিনদের জন্য নয়, এই কোরআন কাফেরদের জন্য হেদায়েত। সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা। আল্লাহ বলেন সমস্ত মানুষের জন্য এই কিতাবকে হুদা বানিয়েছে। যারা এই কিতাবের কাছাকাছি আসবে, যারা এই কিতাবকে ভালোভাবে নিতে চাইবে, আল্লাহ তাআলা এই কিতাবের মাঝে হিদায়াত রাখছেন, পথ প্রদর্শন রাখছেন। আল্লাহ এই কিতাবকে ফুরকান বানিয়েছেন। যারাই আসবে আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায়া, হিদায়াতের মালা গলা পড়ায়া জান্নাতের মেহমান বানায়। এই জন্য এই সমস্ত মাদ্রাসাগুলো হলো কোরআন রক্ষা করার মাধ্যম। এই মাদ্রাসা সহ বাংলাদেশের যত মাদারিসে কওমিয়া আছে, সমস্ত মাদ্রাসাগুলো হচ্ছে কোরআন রক্ষার মাধ্যম, কোরআনকে সংরক্ষণ করার মাধ্যম। এখানে এই মাদ্রাসা, আমাদের আশপাশে চৈতন্য মাদ্রাসা আছে, ইসলামপুর মাদ্রাসা আছে, এবং আমাদের আশপাশে যতগুলো মাদ্রাসা আছে, এই সব মাদ্রাসাগুলো হলো কোরআনকে রক্ষণাবেক্ষণ করার একটা বড় মার্কাজ হলো মাদ্রাসা। এজন্য আমরা এই মাদ্রাসার সাথে যতটুকু পারি সম্পৃক্ত থাকবো। আল্লাহ আমাদেরকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত থেকে আমরণ পর্যন্ত খেদমত করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিরের 29-30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআন নিয়ে 10টা মোটা দাগে কথা বলবো, একটু মনোযোগ সহকারে আমরা শুনবো। 1 নম্বর, এই কোরআন যারা তেলাওয়াত করবে, এই কোরআন যারা পড়বে, কোরআনকে যারা মানবে, নামাজ পড়বে, দান সাদকা করবে, আল্লাহ বলেন এই মানুষগুলো হলো সফল ব্যবসায়ী। সূরাতুল ফাতির আয়াত নাম্বার 29 আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই কিতাব যারা তেলাওয়াত করবে, এই কিতাব যারা পড়বে, নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি এই রিজিক গুলো প্রকাশ্যে গোপনে দান করবে। আল্লাহ বলে এমন মুমিন বান্দা যারা কিতাব পড়ে, যারা নামাজ কায়েম করে, যারা দান সদকা করে প্রকাশ্যে গোপনে, আল্লাহ বলেন তারা এমন সফল ব্যবসার আশা রাখে যে ব্যবসার কোনোদিন লস নাই, শুধু লাভ আর লাভ। যারা নামাজ পড়ে, যারা দান সদকা করে, যারা কিতাব তেলাওয়াত করে, দুনিয়ার মানুষের কাছে যদিও এগুলো দুনিয়াদারদের কাছে সামান্য জিনিস, আল্লাহ বলে না, আমার মুমিন বান্দার কাছে সামান্য জিনিস না, এটা এমন সফল ব্যবসা যে ব্যবসার কোনোদিন লস নাই। আপনারা কি বলেন লস আছে? যারা কিতাব পড়ে, নামাজ কায়েম করে, দান সদকা করে, এদের জন্য আল্লাহ ময়দানে মাহশরে তাদের বিনিময় উজ্জ্বল আল্লাহ রাখছে। এজন্য 1 নাম্বার আমরা কোরআন তেলাওয়াত করব, নামাজ কায়েম করব, গোপনে প্রকাশ্যে দান সদকা করব। 2 নাম্বার কোরআন তেলাওয়াত যারা করে, যারা শুনে, আল্লাহ বলে কোরআন তেলাওয়াত শোনার কারণে আমি আল্লাহ শ্রবণকারীর ঈমানকে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। সূরাতুল আনফাল আয়াত নাম্বার 2 আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ।
আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, মুমিনদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম শোনার পরে মুমিনদের দিলটা ভীত সন্তুষ্ট হয়ে যায়। মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ বলে কোরআন তেলাওয়াতের বরকতে মুমিনদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। এই জন্য সহিহ বুখারী বাবুল ওহীতে আছে, রমজানুল মুবারক যখন আসতেন নবীজি জিব্রাইল আমিনকে তেলাওয়াত শোনাতেন, জিব্রাইল আমিনুল নবীজিকে তেলাওয়াত শোনাতেন। নবীজির যুগে বিখ্যাত যত সাহাবীরা আছে তাদেরকে মাঝে মাঝে ডেকে এনে নবীজির তেলাওয়াত শোনাতেন। সুবহানাল্লাহ। আপনারা কি সুবহানাল্লাহ কইতেন না? না রাগ করছেন আপনারা? হুজুর আপনি অত ছোট মানুষ, বারবার সুবহানাল্লাহ কইলে আমরা বারবার বিরক্ত হই। না ছোট বড় না, সুবহানাল্লাহ কইলে একবারে লইয়া সেটা পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? নবীজি তেলাওয়াত নিজেও করতেন, সাহাবীদের কাছ থেকে শুনতেন। এই জন্য তুলনামূলক রমজানুল মুবারক যখন তেলাওয়াত বেশি হয়, আমরা যখন তেলাওয়াত করি এবং শুনি, অন্য অন্য মাসের তুলনায় আমাদের ঈমান কিন্তু আসলেই বাড়ে। কি বলেন? ঈমান যখন বাড়ে বুঝবেন কি বাড়ে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান যখন কোনো বান্দার পরিপূর্ণ হয়ে যায়, বান্দার ঈমান যখন পাকাপোক্ত হয়ে যায়, বান্দার এক নাম্বার নিজ থেকে প্রকাশ পাবে, সব কাজে ভরসা করবে একজনের উপর। চিৎকার দিয়ে বলেন তিনি কে? সব কাজের উপর যখন বিশ্বাস করবেন, তখন নিজেকে ভাববেন ঈমান সংশোধন হচ্ছে। আমার একিন চাকরির উপরে নয়, আমার একিন ব্যবসার উপরে নয়, এগুলো হলো মাধ্যম। সব কিছু চালায়, সব কিছু করে একজন জাত, তিনি কে? আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিন তারাই যারা সব কিছুর উপর বিশ্বাস করে আমি আল্লাহর উপরে। এক নাম্বার মুমিনরা ব্যবসার জন্য সফল ব্যবসা হলো কোরআন তেলাওয়াত করবে। দুই নাম্বার মুমিন বান্দারা কোরআন তেলাওয়াত শুনলে আমি আল্লাহ তেলাওয়াতের বরকতে ঈমান বৃদ্ধি করে দে। এজন্য নিজে তেলাওয়াত করব, মাঝে মাঝে তেলাওয়াত শুনবো, বলেন ইনশাআল্লাহ। তিন নাম্বার কথা, কোরআন এমন এক কিতাব, কোরআন এমন এক গ্রন্থ, কোরআন এমন এক ওহী, যে কিতাব, যে কোরআন কেউ যদি পড়ে, সে যদি গোলামও হয়, সে যদি রিক্সাওয়ালার ছেলেও হয়, সে যদি কোটিপতির ছেলে হয়, যে কোনো লেভেলের মানুষ কোরআনের জ্ঞান যদি অর্জন করে, কোরআনের জ্ঞান অর্জন করার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দিবে। ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 218 নাম্বার হাদিস। এটা মনোযোগ সহকারে শুনেন। নবীজির সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তিনি মক্কাতে একজন ব্যক্তিকে গভর্নর বানালেন। ওনার নাম হলো হযরত নাফি ইবনে আব্দুল হারিস। বলেন ওনার নাম কি? হযরত নাফে। এতটুকু মনে রাখেন, হযরত নাফে। উনি হলেন মক্কার এলাকার গভর্নর। লাকিয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিউসফান। নবীজির সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত নাফের সাক্ষাৎ হলো উসফান নামক জায়গায়। ওয়া কানা উমারু ইস্তামালাহু আলা মক্কাহ। হযরত ওমর তিনি ওই নাফেকে গভর্নর বানালেন। হযরত ওমর নাফেকে জিজ্ঞাসা করলেন, রে নাফে, ইস্তাখলাফতা আলাইহিম ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, অত্র অঞ্চলের জন্য তুমি বিচারক হিসাবে কারে নিযুক্ত করছো? তুমি তো গভর্নর, কিন্তু তোমার অধীনে তো আরো কিছু মানুষ লাগবে। এলাকার চেয়ারম্যানের অধীনে মেম্বার লাগে না? কথা বলেন না কেন? এলাকার চেয়ারম্যানের অধীনে তো মেম্বার লাগে, তুমি এই অত্র অঞ্চলে বিচারক হিসাবে কারে নিযুক্ত করলা? নাফেকে প্রশ্ন করতেছে। হযরত নাফে বলতেছেন, ইস্তাখলাফতু আলাইহিম ইবনা আবজা, খলিফাতুল মুসলিমিন ইবনে আবজাকে আমি বিচারকের আসনে বসাইলাম। খলিফাতুল মুসলিমিন ওমর বলে, মানিস মাকালা
ক্বালা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলে মান ইবনু আবজা, আবজা আবার কে, আমি তো চিনি না। তিনি একজনের নাম বললেন যে আমি ইবনু আবজাকে বিচারকের দায়িত্বে বসাইলাম। ওমর বলতেছেন ইবনু আবজা আবার কে? তখন নাফে বলতেছেন ক্বালা রাজুলুম মিন মাওয়ালিনা, ইবনে আবজা হলো আমাদের মাঝে একজন গোলাম, এই জন্য তার বিচারকের দায়িত্বে বসাইলাম। একজন গোলাম মানুষ, গোলামের সন্তান গোলাম। খলিফাতুল মুসলিমিন বলতেছেন ফাস্তাখলাফতা আলাইহিম মাওলা, এতগুলো মানুষ থাকা সত্ত্বেও একজন গোলামকে কেন এত গুরুত্বর দায়িত্বে বসাইলাম? এই অত্র অঞ্চলে কি আল্লাহর কোনো আজাদ বান্দা নাই? তুমি কেন একজন গোলামকে এত বড় দায়িত্ব দিলা? ওই খলিফাতুল মুসলিমিনের কথার জবাবে হযরত নাফে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি তার তিনটা গুণের কারণে এত বড় দায়িত্বে বসাইলাম। কয়টা গুণ? যারা বলেন, এক নাম্বার গুণ ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি তাআলা, তার মাঝে আল্লাহর কোরআনের বড় জ্ঞান আছে। সে কোরআন সুন্দর করে পড়তে পারে, কোরআনের অর্থ বড় ভালো বুঝে, কোরআনের তাফসীর বুঝে, কোরআন তেলাওয়াত সুন্দর করে পড়তে পারে। গোলাম হওয়া সত্ত্বেও কোরআনের গুণ থাকার কারণে তারে এত বড় গুরুত্বের দায়িত্বের মধ্যে বসাইলা। দুই নাম্বার গুণ হলো আলিমুন বিল ফারাইদ, ইলমুল। আল্লাহর নবীর সাহাবী ওমরকে হযরত নাফে বলতেছে উত্তরাধিকার সম্পত্তি বন্টনের বড় জ্ঞান তার কাছে আছে, ইলমুল ফারাইজের জ্ঞান তার মাঝে আছে, এই জন্য তার এত বড় দায়িত্বের মধ্যে বসাইলাম। তিন নাম্বার গুণ হলো কাজী, বিচার ফায়সালা বড় সুন্দর করে করতে পারে, এই জন্য আমি তার দায়িত্বের মধ্যে বসাইলাম। এক নাম্বার গুণ কোরআনের জ্ঞান আছে, দুই নাম্বার গুণ উত্তরাধিকার সম্পত্তি বন্টনের জ্ঞান আছে, যাকে আরবি ভাষায় বলা হয় ইলমুল ফারাইজ। তিন নাম্বার বলা হয় কাজী, বিচার ফায়সালা দক্ষতার সাথে করতে পারে, এই জন্য বসাইলাম। খলিফাতুল মুসলিমিন তারে ধমক দিলেন না, হযরত নাফিকে গালি দিলেন না, বলে শোনো আমা ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। নবীজির জবান থেকে শুনছি এই কিতাবের জ্ঞান যে অর্জন করবে, এই কিতাবের মাধ্যমে আল্লাহ কার মর্যাদা আকাশচুম্বী করে দেয়। আর যারা কোরআনের সাথে দুশমনি করবে আল্লাহ তাদের সম্মান দুলিশ্বেত করে দেয়। একজন গোলাম এত বড় দায়িত্বে বসছে শুধুমাত্র কোরআনের জ্ঞানের কারণে। কিয়ামত পর্যন্ত যে কোনো লেভেলের মানুষ হোক না কেন, কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে। ঠিক কিনা বল? ঠিক কিনা বল? যাদের কাছে কোরআনের জ্ঞান থাকবে আল্লাহ তার মর্যাদা বাড়ায়। গত কয়েক মাস আগে আমি আপনাদের সামনে একটা নাম বলি, দেখি তো আপনারা চিনেন কিনা। এই বাংলাদেশে বড় বড় ধনী লোকরা আছে, আপনারা যদি বলি যে আপনারা 10 জন ধনীর নাম বলেন, ঠিক সুন্দর করে গয়না বলতেও পারবেন না। কিন্তু একজন হাফেজ কোরআন আছে, সবাই মোটামুটি চিনে, হাফেজ সালেহ আহমদ তাকলিম। চিনেন আপনারা? কে কে চিনেন একটু হাত জাগান তো দেখি। এই যে মাশাআল্লাহ, হাত নামান। হাফেজ সালেহ আহমদ তাকলিম কয়েক কোটি টাকার মালিক, এই জন্য চিনেন। কি বলেন? কি বলেন? তার বাড়ি টাঙ্গাইলে। আমি গত এই যে জানুয়ারি ফেব্রুয়ারিতে ডিসেম্বরে টানা কয়েকটা মাহফিল করছি টাঙ্গাইল শহরে আশপাশে। তো হাফেজ সালেহ আহমদ তাকলিম ছেলেটা অত্যন্ত ভদ্র। ও যখন কোরআন তেলাওয়াত করে আমার কাছে তো মনে হয় ফেরেশতারা কোরআন তেলাওয়াত। কি বলেন? কি বলেন? এত সুন্দর কোরআন তেলাওয়াত করে এই সালেহ আহমদ, হাফেজ সালেহ আহমদ তাকলিম তাকে গোটা দুনিয়ার মানুষ চিনে, শুধু বাংলাদেশ নয়, 100 রাষ্ট্রের উপরে সে প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে কোরআনের মাধ্যমে। একজন গরিবের ঘরের সন্তান হওয়া সত্ত্বেও গোটা দুনিয়াতে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিয়েছে। যদি বলেন ঠিক না? টাঙ্গাইল তার বাড়ি, দরিদ্র অঞ্চলের ফ্যামিলির মানুষ, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, সবাই চিনে। নরসিংদী কয়েক লক্ষ কোটি টাকার মালিক আছে, নরসিংদী বাড়ি গাড়ি আছে, এমন মনে কয়েক ডজন হবে না। কয়জনের নাম বলতে পারো?
অথচ টাকা নাই, পয়সা নাই, সব তাকে, গোটা দেশের মানুষ তারে চিনি। আল্লাহ তার মর্যাদা গোটা মানুষ, দেশের মানুষের দিলে দিলে ঢুকায় দিয়েছে। গত কয়েকদিন আগে জানুয়ারিতে আমার মাহফিল ছিল রাজশাহী চাপায়। আমি বয়ান করার আগে একজন হাফেজে কোরআন সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে। আমি নামটা ভালো করে দেখলাম, দেখি যে ওনার নাম হচ্ছে হাফেজ নাজমুস সাকিব। গোটা পৃথিবীতে কয়েকটা রাষ্ট্রের প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে সে চ্যাম্পিয়ন হয়েছে। এখন নাকি আমেরিকাতে, নিউ ইয়র্কে খতমে তারাবি পড়ায়, বিভিন্ন দেশে কোরআন, বিভিন্ন অনুষ্ঠানে কোরআন প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করে। তার বাড়ি হচ্ছে ময়মনসিংহ। এই যে ছোট ছোট হেফজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার মতো এমন ভাঙাচোরা মাদ্রাসার থেকে আমাদের ছেলেরা কোরআন পড়ে পড়ে গোটা দুনিয়াতে চ্যাম্পিয়ন হয়ে যায়। আল্লাহ এই কোরআনের মর্যাদার কারণে, কোরআনকে বুকে ধারণ করার কারণে তার পরিচিতি, তার সম্মান গোটা দুনিয়াব্যাপী ছড়ায় দেয়। কি বলেন, ঠিক না ভাই? ঠিক না ভাই? শুধু কোরআনকে বুকে ধারণ করার কারণে কয়েক কোটি টাকার মালিক আছে নরসিংদী শহরে, আপনারা নাম জানেন না। বাড়ি গাড়ি কিছু লাগবে না, শুধু কোরআনের সাথে সম্পর্ক গড়ায় দেন। আমরা চাই না আমাদের সন্তানগুলো দামি হোক। কি বলেন? আমরা চাই তো যে আমাদের সন্তানগুলো দামি হোক। আল্লাহ আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানায় দেয়। এই জন্য ভাই, কোরআন এমন এক কিতাব, যে কিতাবের জ্ঞান অর্জন করলে মানুষ অটোমেটিকলি দামি হয়ে যায়, আল্লাহ তাকে দামি বানায়। 3 নাম্বার কথা বলতেছিলাম যে কোরআনের কাছে আসলে মানুষ দামি হয়। 4 নাম্বার কথা, নবীও তাই বলছেন, কোরআন যে পড়বে, যে পড়াবে, কোরআন যে শুনবে, যে শোনাবে, পৃথিবীতে তারাই শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2907 নাম্বার হাদিসে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা দুনিয়াতে যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে তারাই শ্রেষ্ঠ মানুষ, দাবি মানুষ, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়। আল্লাহর নবী কোন টাকাওয়ালাকে দামি বলে নাই, কোন ক্ষমতাওয়ালাকে দাবি বলে নাই। আল্লাহর নবী ধন দৌলতের মালিকগুলিকে দাবি বলে নাই। আল্লাহর নবী দুনিয়ার মানুষের মধ্যে শ্রেষ্ঠত্বর মানদণ্ড দিয়েছেন কোরআনকে। কোরআনের জ্ঞান যে অর্জন করবে, যে শিখাবে, দুনিয়ার মধ্যে তারাই শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। দুনিয়াতে তারাই শ্রেষ্ঠ মানুষ যারা কোরআনের জ্ঞান অর্জন করবে এবং অন্যকে শিখাবে। আপনারা নিজের সন্তানকে কোরআনের তালিম শিখাচ্ছেন, হিফজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসায় আপনাদের সন্তানরা পড়ে, আপনার সন্তান আল্লাহ চাহিত পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ এখানে যারা আছেন, যে গার্জেনরা আছেন অথবা যারা শুনতেছেন, প্রত্যেকের সন্তানকে হাফিজে কোরআন বানায় দেখ, বলে না আমি। আমারও 2টা ছেলে আছে, আপনারা দোয়া করবেন। মাদ্রাসায় পড়াচ্ছি, আল্লাহ যেন তাদেরকেও হাফিজ হিসাবে কবুল করে। আমি হাফেজ, আমি মাওলানা, আমি অমুক, আমি তমুক, আমার সন্তানরা যে হবে কোনো গ্যারান্টি আছে? এজন্য দোয়ার দরকার আছে। কোরআন হাদিসের জ্ঞান এটা ইজারা নেওয়া না। আলেমের ছেলে আলেম হবে এটা তো কোনো গ্যারান্টি নেই। অনেক আলেমের সন্তান তো বাম পথেও চলে যায়। এজন্য আমাদের সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানগুলোকে দিনের প্রতি, দিনের রাহাবর হিসাবে কবুল করে, বলেন আমিন। এই সমস্ত মাদ্রাসাগুলো হলো কোরআনী তালিম শিক্ষার একটা মার্কাজ, যেটা আমাদের আকাবিরিনরা অনেক চিন্তা ভাবনা ফিকির করে করে এই সমস্ত প্রতিষ্ঠান গড়ে গেছে। আজকে হাতের নাগালেই তো প্রতিষ্ঠান পাওয়া যায়। এখানে মাদ্রাসা আছে, চৈতন্য আছে, ইসলামপুর আছে। আজকে থেকে 20-50 বছর আগে একটা ছেলেকে কোরআন শিখাইতে গেলে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হতো। কি বলেন? এতটা সহজ ছিল? আমাদের আকাবির বুজুর্গরা তাদের চোখের পানি আর মেহনতের বদলেই আজকে গ্রামগঞ্জ পর্যন্ত মহিলা মাদ্রাসা হয়েছে, এমন ছোট ছোট হাফিজি নুরানি মাদ্রাসা হয়েছে। এতে করে এই উম্মতের কোনো ক্ষতি হয় নাই। আমরা ওয়াদাবদ্ধ এই সমস্ত মাদ্রাসার মাধ্যমে সোনার মানুষগুলো আমরা তৈরি করছি। কি বলেন? ঠিক না ভাই? ঠিক না ভাই? ঠিক। অনেকে বলে এত মাদ্রাসা হইতেছে, এত মাদ্রাসা বলে ছাত্র যাবি কোথায়? শোনেন, আপনারা একটা জরিপ করবেন, নিজেরা ফিকির করবেন, দেখবেন এই চৈতন্য হাই স্কুলের মধ্যে যত ছাত্র আছে, এই পরিমাণ ছাত্র 8-10টা মাদ্রাসা মিলাইলেও হবে না।
কি বলেন আরে কথা বলেন হবে চৈতন্য হাই স্কুল মাদ্রাসা স্কুলে যে পরিমাণ ছাত্র ছাত্রী আছে 10-15টা মাদ্রাসা মিলে কি সেই পরিমাণ ছাত্র হবে? তাহলে আমাদের মাদ্রাসা বাড়তেছে, ছাত্র তো বাড়তেছে না। যে পরিমাণ মাদ্রাসা হয়েছে এর থেকে বেশি ছাত্র আমাদের দেওয়া দরকার। মাদ্রাসার পড়ার হার আমাদেরকে বাড়াতে হবে। প্রত্যেকের দায়িত্ব হলো নিজের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, প্রত্যেকের দায়িত্ব হলো নিজের মেয়েটাকে কোরআন শিক্ষা দেওয়া। আমাদের আকাবির বুজুর্গ আসলাফরা এই সমস্ত মাদ্রাসাগুলো চোখের পানির মাধ্যমে করে গেছেন। যতদিন পর্যন্ত কোরআন থাকবে, যতদিন পর্যন্ত কোরআনের জ্ঞান চর্চা হবে, যতদিন পর্যন্ত মানুষের দিলে কোরআনের জ্ঞান থাকবে, ততদিন পর্যন্তই মানুষ সত্যের পথে চলবে, হক বাতিল চিনবে, হালাল হারাম চিনবে। মানুষ যখন কোরআন থেকে দূরে সরে যাবে, কোরআনের জ্ঞান যখন তার দিল থেকে শূন্য হয়ে যাবে, তখন একটা মানুষ, একটা ছেলে, একটা মেয়ে সমাজের জন্য বোঝা হয়ে যাবে। ছেলেটা ইয়াবাকুর হয়ে যাবে, ছেলেটা মদকুর হয়ে যাবে। বাবারা চোখের পানি ফেলা ছাড়া আর কোনো উপায় থাকবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক সন্তান বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না। কত তাবিজের জন্য আমাদের কাছে মানুষ আসে, আপনি কল্পনাও করতে পারবেন। এজন্য প্রত্যেক নামাজে আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ আমার সন্তানটাকে কোরআনওয়ালা আদবওয়ালা সন্তান বানায়। আল্লাহ আমাদের সন্তানগুলোকে আদবওয়ালা বানায়, বলে না আমিন। আমাদের আকাবিররা মেহনত করে গেছে। দারুল দেওবন্দ ছিল আমাদের মূল মার্কাজ। এই মার্কাজ রেখে গেছেন বিদায় আজকে জায়গায় জায়গায় মাদ্রাসা হচ্ছে, জায়গায় জায়গায় এরকম তালিবুল ইলম তৈরি হচ্ছে। দারুল দেওবন্দ হলো একটা চেতনার নাম। শুধুমাত্র মাদ্রাসার নাম দিয়ে আমরা বসে থাকি না, আমরা ছাত্রদেরকে পড়াই না, একটা আদর্শ লালন করাই। সভ্য মানুষ কিভাবে হবে সে ফিকির আমরা প্রত্যেকটা শিক্ষক করি। প্রত্যেকটা শিক্ষক ছাত্রের পিছনে যে কি পরিমাণ মেহনত করে, আপনারা যদি না আসেন, মাদ্রাসায় না বসেন, তাহলে বুঝতে পারবেন। এজন্য এই মাদ্রাসাগুলোকে যেন আল্লাহ কবুল করে, বলে না আমিন। জোরে বলে না আমিন। ইলম হুনর কা গেহওয়ারা তারিখ বসে পারা হে, হর ফুল হায়ক শুলা হে, হর সরবি হামি নারা হে। इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर फूल गायक शोला है, हर सर्वे हामी नारा है। हे आज़्म हुसैन हमद से बापा हंगामाए गिरुदारे हाम। हे आज़्म हुसैन हमद से बापा हंगामाए गिरुदारे हा। शाखू के लचक बन जाती है, शाखू के लचक बन जाती है, बातिल के लिए तलवार ये इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर फूल गायक शोला है, हर सर्वे हामी नारा है। इमदादु रशीदो अशरफ का एक कुल्ज़ुम इरफा पे लेगा। इमदादु रशीदो अशरफ का एक कुल्ज़ुम इरफा पे लेगा। शजराए तय्यब पीला है, शजराए तय्यब पीला है, तउस्अत इनका पहलेगा। इल्म हुनर का गहवारा तारीख से पारा है,
हर फूल एक शोला है हर सर्वे हामी नारा है। দারুল দেওবন্দ যখন শুরু হয়েছিল ওখানকার এক একটা ফুল গোটা দুনিয়াতে ছড়ছিল। হুসাইন আহমদ মাদানী তৈরি হয়েছে, মাহমুদুল হাসান দেওবন্দি তৈরি হয়েছে, আশরাফ আলী তানবী তৈরি হয়েছে। আমরা বিশ্বাস রাখি এই হিফজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা থেকেও, এখানকার থেকেও, এই লালখাট্টেক মাদ্রাসা থেকেও যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? আপনারা যদি দোয়া করেন, চোখের পানি ফেলে যদি দোয়া করেন আর মাদ্রাসার প্রতি সহযোগিতা রাখেন, এমনও হতে পারে হুসাইন আহমদ মাদানীর মতো যোগ্য আল্লাহওয়ালা এই মাদ্রাসা থেকে আল্লাহ তৈরি করে। আল্লাহ পাক আমাদের সন্তানগুলোকে আমাদের আকাবির আসলাফদের আদর্শ ঘটন সিরাত সুরত ধরে রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। 4 নম্বর বলতেছিলাম পৃথিবীতে সম্মানিত হওয়ার জন্য যে মাধ্যম সেটা হলো কোরআন। 5 নম্বরে কোরআন যে ব্যক্তি একটা হরফ পড়বে আমল নামায় 10 নেকি উঠায় দিবে, সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2910 নম্বর হাদিসে বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কিতাবের যে ব্যক্তি একটা হরফ পড়বে, একটা হরফ, একটা অক্ষর যে ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহ তার জন্য নেকি রাখছেন। নবী বলে কি নেকি জানো রে? একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10 নেকি তোমার আমলনামায় উঠায় দিবে। আল্লাহর নবী বলে লা কুলু আলিফ লাম মিম ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। আল্লাহর নবী বলে আমি কথা বলবো না আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম আমার যে উম্মত পড়বে গো তার আমলনামায় 30টা নেকি আমার আল্লাহ উঠায় দিবে। কোরআন তেলাওয়াত করার দ্বারা ফায়দা না ক্ষতি বলেন? কোরআন তেলাওয়াত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। 5 নাম্বার কথা। 6 নাম্বার কোরআন তেলাওয়াত যে মুমিন করে আল্লাহর নবী বলেন তার দিলটা হলো উতরুজ্জা ফলের মতো। উতরুজ্জা ফল কাকে বলে? উতরুজ্জা ফল ঘ্রাণ ছড়ায়, খেতেও বাড়ে মজা। সহিহ বুখারী হাদিস নাম্বার 5427 নম্বর হাদিসে বর্ণনা। নবী বলেন আমার যে উম্মত কোরআন তেলাওয়াত করবে তার উদাহরণ কেমন জানো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম مثل المؤمن الذي يقرأ القرآن كمثل الأترجة ريحها طيب وطعمها طيب। নবী বলেন আমার উম্মত যারা কোরআন তেলাওয়াত করবে মুমিন হওয়ার কারণে তার দিলের মধ্যে তো ঈমানের মিষ্টতা আছে, বাকি কোরআন তেলাওয়াত করার কারণে তার কাছ থেকে রহমত ছড়াবে উতরুজ্জা ফলের মতো। উতরুজ্জা ফল কেমন জানো? উতরুজ্জা ফল হলো রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, তার ঘ্রাণ বড় চমৎকার, তার ঘ্রাণ বড় মজার, তার ফলটা খেতেও ভারী মজা। অর্থাৎ যে মুমিন কোরআন তেলাওয়াত করবে তার দিলের মধ্যে তো ঈমানের নূর থাকবে, তার দিলের মধ্যে তো ঈমানের নূর আছে, বাকি তেলাওয়াতের কারণে তার কাছ থেকে রহমত ছড়ায়। মুমিন কোরআন তেলাওয়াত করার কারণে তার দিল থেকে রহমত ছড়ায়। আর যে মুমিন কোরআন তেলাওয়াত করে না, কোরআন তেলাওয়াত বুঝে না, কোরআন তেলাওয়াতের ইচ্ছাও জাগে না, আল্লাহর নবী বলে আমার এই উম্মতের উদাহরণ হলো খেজুরের মতো। খেজুর قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن الذي لا يقرأ القرآن كمثل التمرة لا ريح لها وطعمها حلو। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যে উম্মত কোরআন তেলাওয়াত করে না, আমার যে উম্মত কোরআন পড়ে না তার উদাহরণ হলো খেজুরের মতো। খেজুরের মতো খেজুর যতই দামি হোক, খেজুর যতই মিষ্টি হোক, এই খেজুরের কিন্তু কোনো ঘ্রাণ নাই। কি বলেন? কথা বুঝতেছেন আমার? খেজুরের ঘ্রাণ আছে? খেজুরের দাম যদি 1000 টাকা কেজি হয় ঘ্রাণ পাবেন? নাকের কাছে নিলেও কিন্তু কোনো ঘ্রাণ নেই।
তো নবী বলেন যে উম্মত কোরআন তেলাওয়াত করে না তার উদাহরণ হলো খেজুরের মতো। আল্লাহ আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক, বলে না আমিন। কত দিন চলে যায় ভাই, কত রাত চলে যায়, আল্লাহর কোরআনটা একটু ধরে দেখারও মনে চায় না। দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, আহারে আল্লাহর কোরআনটা একটাবার পড়িও না, এমন মুসলমান সমাজে অভাব নেই। 6 নাম্বার 7 নাম্বার, কোরআন তেলাওয়াত যদি করেন ঘরের ভিতরে রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 1744 নাম্বার হাদিসে বর্ণনা। একটু নড়ে চড়ে বসেন, এখন দেখেন কি পরিমাণ আগ্রহ সহকারে সাহাবা একরাম কোরআন তেলাওয়াত। নবীজির একজন সাহাবী ছিলেন হযরত আবু সাঈদ খুদরি, তিনি বর্ণনা করেন মদিনাতে বিখ্যাত একজন সাহাবী ছিলেন, নাম ছিলেন হযরত উসাইদ ইবনে হুযাইর। বলেন নাম হলো হযরত উসাইদ, এই নামটা বলেন আমার সাথে, হযরত উসাইদ। উনি রাতের বেলা আস্তা বলে কোরআন তেলাওয়াত করতেন। আপনাদের ঘরের পাশে অনেকে দেখবেন গরুর গোয়ালঘর আছে না? গোয়ালঘর চিনেন তো আপনারা? যেখানে গরু রাখেন এখানে আপনারা কি বলেন এটারে? গোয়ালঘর। তো ওই যুগে ঘোড়া রাখতো, ঘোড়া যেখানে রাখতো ওটাকে আস্তাবল বলা হয়। তো ওই আস্তাবলের পাশে ছোট্ট একটা জায়গায় তিনি থাকতেন ওনার ছোট্ট বাচ্চাকে নিয়ে। রাতের বেলায় তাহাজ্জুদের সময় উঠে উঠে তাহাজ্জুদ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। বাইনামা হুয়া লাইলাতান ইয়াকরাউ ফি মিরবাদিহি ইয জালাত ফারাসাহু ফাকরা। নবীজির সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর রাতের বেলা ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সময় আস্তাবলের পাশে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর নবীর সাহাবী কোরআন তেলাওয়াত যখন করে তখন তিনি কোরআন তেলাওয়াতের সাথে সাথে লক্ষ্য করে দেখেন ঘরের গোড়াটাও লাফালাফি শুরু করে। সুবহানাল্লাহ, কালকা কয়েন। আল্লাহর নবীর সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর কোরআন তেলাওয়াত করে ঘরের গোড়াটাও লাফায়, কোরআন তেলাওয়াত বন্ধ করে লাফালাফিও বন্ধ হয়ে যায়, আবার তেলাওয়াত করে আবার গোড়া লাফায়। ভয় পায়া গেলেন, কারণটা কি? আমি তেলাওয়াত করলেই ঘোড়া লাফায় কেন, তেলাওয়াত বন্ধ করলেই লাফালাফি বন্ধ হয় কেন, বুঝলাম না। আল্লাহর নবীর সাহাবী ঘর থেকে বের হলেন, তাকায় দেখে শুধু তাই নয়, ঘরের উপরে একটা মেগাখণ্ডের মতো সামিয়ানার মতো কি জানি দেখা যায়। ওই সামিয়ানার ভিতরে ছোট ছোট বাতিও দেখা যায়। উনি ঘর থেকে বের হওয়ার পরে আস্তে আস্তে এটা উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতে উঠতে হঠাৎ করে শূন্য হয়ে গেল, আর কিছুই দেখা যায় না। হযরত উসাইদ ইবনে হুযাইর ভয় পেয়ে গেলেন, কারণটা কি? কয় সকালবেলা নবীর সঙ্গে যখন আমার ফজরের নামাজের সময় দেখা হলো, আমি নবীজিকে বললাম, পয়গম্বর গত রাতে আমার ঘরের ভিতরে এমন এমন ঘটনা ঘটছে, কোরআন তেলাওয়াত করলে ঘোড়া লাফায়, তেলাওয়াত বন্ধ হলে লাফালাফি বন্ধ হয়ে যায়, বুঝলাম না ঘরের উপরে কি জানে একটা সামিয়ানা দেখা যায়। আল্লাহর নবী কয়, ইবনে হুযাইর, ইকরা ইবনে হুযাইর, তুমি তাহলে তেলাওয়াত কেন বন্ধ করলে, তেলাওয়াত কেন আরো বাড়ায় করলে না? বলে হুজুর তেলাওয়াত তো করতেছিলাম কিন্তু ভয় তো পায় গেলাম। আল্লাহর নবী কয়, ইবনে হুযাইর আরো তেলাওয়াত করতে। বলে হুজুর তেলাওয়াত তো করতেছিলাম, বুঝলাম না আমার ঘরের উপরে এটা কি। আল্লাহর নবী কয়, সাহাবী তুমি যে কোরআন তেলাওয়াত করতেছিলা, তিলকাল মালাইকাতু কানাত তাসতামিউ লাকা, তোমার তেলাওয়াত শোনার জন্য আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠায় দিছে। ওয়ালাউ ক্বরাতা লাসবাত ইয়ারাহান নাস মা তাসতাতিরু মিনহুম। ও সাহাবী তুমি যদি ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে, ফজর পর্যন্ত আল্লাহর কোরআন পড়তে, তাহলে ফজর পর্যন্তই ফেরেশতারা থাকতো। ফজরের নামাজের সময় মুসল্লিরা সচক্ষে ফেরেশতাদেরকে দেখতে পাইতো। সুবহানাল্লাহ। ও সাহাবী তুমি তেলাওয়াত কেন বন্ধ করলে? ফজর পর্যন্ত পড়তে, ফজর পর্যন্তই ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় শুনতো। এই হাদিস দ্বারা বোঝা যায় ঘরের ভিতরে তেলাওয়াত করলে রহমতের ফেরেশতা নাযিল হয়। কি বলেন? জোরে কর। তেলাওয়াত আসেনি আমাদের ঘরে?
একটা সময় আমাদের ঘরে সোফা ছিল না, একটা সময় আমাদের ঘরে ড্রাইং টেবিল ছিল না, একটা সময় আমাদের ঘরে দামি দামি আসবাবপত্র ছিল না, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত ছিল। কি বলেন? মা বোনরা ফজরের পরে কোরআন তেলাওয়াত শুরু করে, কোরআন তেলাওয়াত করে তারপরে ঘরে অন্য কাজ শুরু করত। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া হতো, সূরা রহমানের তেলাওয়াত হতো। আমি আমার দাদিকে দেখছি এই সমস্ত সূরাগুলো পড়ার পরে ঘরের কাজ শুরু করত। এখন আমাদের দুনিয়ার সব আসবাব আছে, শুধুমাত্র তেলাওয়াতটাই ঘরের ভিতরে তেলাওয়াত না থাকার কারণে সব টাকার পরও ঘরের ভিতরে এখন শান্তি নাই। কি বলেন? আমরা এখানে যারা আছি একটু পরীক্ষা হয়ে যাক। আমি গত কয়েকদিন আগে রাজশাহী মাহফিলে, বিশাল মাহফিল ছিল, ওখানে বললাম আচ্ছা গত রমজান থেকে এই পর্যন্ত কে এমন একজন আছেন যে একখানা কোরআন খতম দিয়েছেন? মনে হয় আপনার 50,000 মতো মানুষ হবে। ওখানে শুধু একজন মানুষ পাইছি, সে বলছে যে হুজুর গত রমজান থেকে এই রমজান পর্যন্ত একখানা খতম দিয়েছে। আমি বললাম এই যদি হয় আমাদের অবস্থা, এ কোরআন কি হিন্দুরা পড়বে? বলেন এ কোরআন তেলাওয়াত কি হিন্দুরা করবে? এ কোরআন কি বুদ্ধরা পড়বে? এ কোরআন কি ইহুদি নাসারা পড়বে? মুসলমানের ঘরে তো কোরআন তেলাওয়াত হয় না। আমরা যারা নামাজি, আমরা কতবার কোরআন তেলাওয়াত করি। সূরা ওয়াকিয়ার আমল আমাদের ঘরে নাই, সূরা ইয়াসিনের আমল আমাদের ঘরে নাই, সূরা রহমানের তেলাওয়াত আমাদের ঘরে নাই। যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা আল্লাহ চেনে না, রাসূল চেনে না, তাদের কথা বাদ দিলাম। আমরা যারা পড়ে, আমরা কতটুকু কোরআন তেলাওয়াত? আল্লাহ আমাদেরকে কোরআন তেলাওয়াত বেশি বেশি করার তৌফিক দান করুন বলেন আমিন। কথাগুলো কষ্ট পাইতেছেন? বাস্তবতা কিনা বলেন? এখানে যারা আপনারা দাড়ি টাড়ি সাদা হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, আপনারা এখন মুরব্বী, আপনাদের আগে তো মুরব্বীরা ছিল। আগের মুরব্বীরা দেখেন মসজিদে কোরআন মধ্যে যায় বসে বসে কোরআন তেলাওয়াত করতে, তাহাজ্জুদের সময় উঠে উঠে কোরআন তেলাওয়াত করতে। তো এখন সেই মুরব্বীগুলো পুরো এলাকা চালান দিল, একজন মিলবে না, যারা নাকি মহব্বতের সাথে কোরআন পড়ে। আল্লাহ কোরআনের সাথে আমাদেরকে জোড়ায় দেন বলেন আমিন। তো কোরআন তেলাওয়াত যদি করি ভাই, এটা আমাদের থাকবে। 7 নাম্বার, কোরআন তেলাওয়াতের একটা ছোট্ট সূরা আছে, সূরাতুল ইখলাস, যেটা কুল হুয়াল্লাহু সূরা বলে। এটার ফজিলত আপনাদেরকে একটু বলি যাতে আগ্রহ বাড়ে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2901 নম্বর হাদিসে বর্ণনা, নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক তিনি বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাজুলুন মিনাল আনসারি ইয়াউমুহুম ফি মসজিদে কুবা। নবীজির সাহাবী আনাস ইবনে মালিক বলেন, আমরা মসজিদে কুবার জন্য একজন যুবক ইমাম সাহেব নিয়োজিত করলাম। ওই ইমাম সাহেব প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করে, কুল হুয়াল্লাহ পাঠ করে। আমরা সবাই তারে বললাম, ও ইমাম সাহেব প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পাঠ করেন কেন? অন্য সূরা কি নাই? তিনি বললেন, সূরা ইখলাসটারে আমি বড় মহব্বত করি, জন্য পাঠ করি। সুবহানাল্লাহ। আপনি অন্য সূরা পড়েন না, শুধু এই সূরা পড়েন। কই দেখেন এত ফেসবুক বুঝি না, আমিটা ভাল লাগে এই জন্য পড়ি। যদি আমারে আপনারা রাখতে চান সূরা ইখলাসের সাথে রাখেন, না হয় সুন্দর করে বিদায় দিয়ে মুসলিমের না না, এটা তো হয় না। শুধু ইখলাস বেশি পড়েন, এই জন্য কি একজন ইমাম সাহেবকে বিদায় দেওয়া যায়? আমাদের সমাজে ইমাম সাহেবের দোষের তো অভাব নাই। কি বলেন? নিজের তো দোষ শেষই নাই, নিজের ফাঁসার মধ্যে যে হাজার ছিদ্র খবর নাই। ইমাম সাহেবের যদি একটা ছিদ্র পাওয়া যায়, এই ছিদ্র কিভাবে বড় করা যায়, কামার টেক মাঝে মাঝে মিটিং হয়। কি বলেন? ঠিক না ঠিক? আল্লাহর নবী সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, সমস্ত মুসল্লিরা বললেন, না ইমাম সাহেবকে শুধু ইখলাস পড়ার কারণে তো বাদ দেওয়া যায় না, চলো আমরা ইমাম সাহেবের ব্যাপারে নবীর সঙ্গে কথা বলবো। নবীকে বললাম, নবী আপনার সাহাবী প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পড়ে, আপনি একটু জিজ্ঞাসা করেন না। নবী ডাক দিলেন, ইয়া ফুলান, হে যুবক ইমাম, প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস কেন তুমি বেশি বেশি পড়ো? আল্লাহর নবীর সাহাবী যুবক ইমাম সাহেব বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা। কোরআনের মাঝে যত সূরা আছে সব সূরার মধ্যে সূরাতুল ইখলাস সূরাটার আমি বড় মহব্বত করি, ভালোবাসি। এই সূরাটা পড়তে আমার বড় ভালো লাগে, কারণ এই সূরাটার মধ্যে আল্লাহর তাওহীদের পরিচয় আছে, কালিমাতুত তাওহীদ। আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বলে তাই নাকি? বলি ইয়া রাসূলুল্লাহ আর কোন কারণ নাই, শুধু আমি সূরাতুল ইখলাসটারে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর নবী কয় তাহলে শুনো, ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ, তোমার এই মহব্বত তোমার জান্নাতে নিয়ে যাবে। জোরে কর। নরসিংদীর মানুষের সুবহানাল্লাহ আওয়াজ যে এত কম এটা আমি জানতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের মহব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তো সূরাতুল ইখলাস আল্লাহর কোরআনের একটা ছোট্ট সূরাকে মহব্বত করলে যদি জান্নাতে যাওয়া যায়, পুরো কোরআনটাকে যদি আপনি দিলের মধ্যে লালন করেন, আপনার ঠিকানা তো জান্নাতে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহর নবী সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, আয়াজুদু আহাদুকুম সুলুসাল কোরআন, তোমাদের মাঝে এমন কেউ কি আছো প্রত্যেকদিন ঘুমানোর সময় 10 পারা কোরআন তেলাওয়াত করবা? সাহাবারা বলে, নবী এটা কিভাবে সম্ভব? প্রত্যেকদিন রাতে ঘুমানোর সময় আমরা 10 পারা কোরআন তেলাওয়াত কিভাবে করব? নবী বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা যদি কেউ একবার পাঠ করে তার আমলনামায় আল্লাহ 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব উঠায় দেয়। একবার পাঠ করলে যদি 10 পারা হয়, 3 বার পাঠ করলে কত পারা হয়? আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি ঘুমের সময় সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে সে ঘুমানোর সময় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়ে ঘুমায়। এই আমল কি হিন্দুরা করবে না আমরা করব? আল্লাহ আমাদেরকে আমলই বানায় দেখ, বলেন আমিন। শেষ কথা, কোরআন তেলাওয়াত যে কত ফজিলতের, কোরআন তেলাওয়াত কতটা গুরুত্বের সহকারে। নবীজি একজন সাহাবীকে শুধু কোরআন পাড়ে এই হিসাবে বিবাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 5030 নম্বর হাদিসে বর্ণনা। নবীজি একদিন বসা, শেষমেশ কথাটা শুনেন গুরুত্ব সহকারে। একজন মহিলা আসলো, ইন্নামরাআতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা এসে নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ জিতু লিয়াহাবা লাকা নাফসি, নবী গো আমি আপনার কাছে নিজের সঁপে দিলাম, আপনার বিবাহের প্রয়োজন হলে আমাকে বিবাহ করতে পারেন। নবীজি তার দিকে তাকাইছে, তাকানোর পরে নবীজি আবার মাথা নিচু করলেন, না আমার আপাতত বিবাহের প্রয়োজন নাই। সাহাবীরা নবীকে কি পরিমাণ মহব্বত করতেন, কতটা আন্তরিক ছিলেন, সরাসরি নবীকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির সামনে সাহাবা একরাম বসা, একজন সাহাবী, ফাকামা রাজুলুম মিন আসহাবি, একজন সাহাবী দাঁড়ায় গেলেন, বললেন, ইল্লাম ইয়াকুল লাকা বিহা হাজাতুন, নবী গো যদি আপনার বিবাহের প্রয়োজন না হয়, ফাযাওজিনিহা, ওই মহিলার সঙ্গে আমারে বিবাহ দেয়া দেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আল্লামা বশির আহমদ সাহেব, বশিরউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, হুজুর তো বর্তমান নরসিংদীর সবচেয়ে বড় শায়েখ। হুজুরের সামনে কোন হুজুরের মুরিদ বলতে পারবেন নি, হুজুর আপনার যদি বিয়ের প্রয়োজন না হয় আমারে দিয়া দেন? কি করে এই কথাটা বলার সাহস আছে? আর যদি বলেও ফেলে, আপনারা যারা আছেন কার সামনে কি কস আন্দাজ নেই। কি বলেন আক্তার ভাই, কি কন বলবে না? বলবে না বেটা কার সামনে কি? অথচ নবীর সাথে সাহাবীদের রিলেশন কতটা ক্লোজ, কতটা আন্তরিক, ভালোবাসার কমতি ছিল না, আন্তরিকতার অভাব ছিল না, সম্মান আর শ্রদ্ধার অভাব ছিল না। নবী বললেন, ও সাহাবী বিয়ে যে করবা, হাল ইনদাকা মিন শাই, মোহর আসেনি তোমার? সাহাবী এখন বলে, ক্বালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, বিয়ে যে করব 1টা টাকাও মোহর দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। নবী কয়, বিয়ে করতে গেলে তো মোহর লাগে। কি বলেন? মোহর লাগেনি? আপনাদের অঞ্চলে মোহর লাগে না? মুরব্বিরা যারা বিয়ে করছেন মোহর লাগছে না? দিছেননি মোহরগুলো? মাপটাপ চায় নিছে, এখন আবার ফেস করে লাগায়েন না। এগুলো 10-20-30 বছর আগে যা সমাধান করার করে লাইছি, মাপটাপ চায় সমাধান করছেন, দিছেননি মোহরটা। যদি না দিয়া থাকেন, মরণের সময় যখন লাশ বাইর করবে বলে দাদার দাবি ছাইরা দেন, আপনার হক তো আদায় করতে পারে নাই, এই ফাইজলামি চলবে না। মোহরগুলো মহিলার হক, যথাযথ তাকে দিয়ে দিতে হবে। কি বলেন? ঠিক না ভাই? ঠিক না ভাই? ঠিক।
নবী সাহাবী বললেন, হুজুর আমার কাছে একটা টাকাও নাই। নবী বললেন, ইযহাব, যাও ইলা আহলিকা, তোমার পরিবারের কাছে যায় একটু মোহর নিয়ে আসো, বিয়ে করবা, মোহর লাগবে তো। আল্লাহর নবী সাহাবী বাড়িতে গেলেন, ফাযাহাবা ফারজা, আবার ফিরে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাল ইনদাকা হাল জিতু শাইআ, আমি তো সামান্য পরিমাণ মোহর আনতে পারি নাই, মা ওয়াজাদতু শাইআ। আল্লাহর নবী বললেন, আবার যাও, লাউ খাতাম মিন হাদিদিন, যাও যায় দেখো একটা আংটি পাও কিনা, আংটির পরিমাণও যদি পাও তাহলে এটারে মোহর বানায় দিব, যাও। সাহাবী আবার বাড়িতে গেলেন, আবার ফিরে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা আংটিও জোগাড় করতে পারি নাই। মহিলাও বসা, সাহাবীরা বসা, নবীও বসা, বারবার ঘুরে আসতেছেন, মোহরের জন্য একটা আংটিও খুঁজে পায় নাই। বলো সাহাবী, বিয়ে করবা কেমনে, মোহর তো নাই। সাহাবী বলে, হুজুর কিছুই তো নাই, লঙ্গিটা আছে, অর্ধেক কাইটটা দেওয়া যাবে। নবী কয়, মিয়া লঙ্গি যদি অর্ধেক কাইটটা দাও তুমি পড়বা কি? নবী দিল না, চুপ করে বসে আছে। একটু পরে সাহাবী সুন্দর করে চলে যায়। আল্লাহর নবী ডাক দেখে, এ যুবক এদিকে আসো। ক্বালা মাযা মাকা মিনাল কুরআন, কুরআনের কিছু সূরা কি তোমার মুখস্থ আছে? সাহাবী বলে, জি জি জি। ক্বালা মাইয়া যা কাযা ওয়া সূরাতু কাযা, হুজুর আমার তো এই সূরা মুখস্থ, এই সূরা মুখস্থ, এই সূরা মুখস্থ। সাহাবী বলে, আমি লাগাতার বলতেই থাকলাম। আল্লাহর নবী বলে, শুনো, তোমার যদি কোরআনের সূরাগুলো মুখস্থ থাকে, আতাকরাহুন্না আন যাহরি কলবিকা, ইযহাব ফাকাদ মাল্লাকতুকাহা বিমা মাকা মিনাল কুরআন। ও সাহাবী, তোমার যদি সূরাগুলো মুখস্থ থাকে, যাও ওই মহিলাকে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিলাম, মোহর বানাইলাম কোরআনকে, মোহর বানাইলাম সূরাকে, তুমি তার সূরাগুলো মুখস্থ করায় দিবা, আমি নবী বিবাহ পড়ায় দিলাম। সুবহানাল্লাহ। যাও যাও যাও, সূরাগুলো যদি মুখস্থ থাকে ওই সূরাগুলো তারে মুখস্থ করে দিবা, এই সূরাগুলো তোমার জন্য মোহর বানায় দিল। বুখারীর হাদিস। যদিও আমাদের মাযহাবে মোহর, কোরআন শরীফকে মোহর বানানো নাই, কিন্তু অন্যান্য মাযহাবে আছে। সাহাবী কোরআনকে মোহর বানায় ফেললো, আল্লাহর কোরআনকে আল্লাহর নবী মোহর বানায় বিবাহ দিলেন। আমার যুবক ভাইয়েরা, যারা নিজেরা কোরআন শরীফ পড়তে পারেন না, যারা নিজেরা তেলাওয়াত করতে পারেন না, আপনার তো বিবাহের যোগ্যতাও নাই। কি বলেন? বিয়ে করছেন না এমন যুবক ভাইরা আছেন এখানে? আছেন? নাই, মোটামুটি সবাই বয়স্ক মানুষ। আমি কয়েকদিন আগে নারায়ণগঞ্জ এক মাহফিলে বললাম যে, যুবকরা তোমরা কারা কারা বিয়ে করছেন একটু হাত জাগাও। মাশাআল্লাহ বহু পোলাপান হাত জাগাইছে। আমি বললাম, কোরআন শরীফে কয়টা সূরা মুখস্থ আছে? এনা হাত নামায় ফেলছে। আমি কই, বাড়া মোহরও নাই, কোরআন শরীফে সূরা খরচ না, বিয়ে করবি কেমনে? একটা কিছু তো লাগবে, হয়তো কিছু লাগবে, না হয় কোরআন শরীফ মুখস্থ করতে হবে। আল্লাহ আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দান করুক, বলে না আমিন। আমার ভাই, আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইলাম সেটা হলো, মানুষের সম্মান মর্যাদা হয় কোরআনের মাধ্যমে। আমি আপনি আমরা সবাই সম্মানিত হতে চাই, আমার সন্তানগুলোও সম্মানিত হোক, এটা আমরা সবাই চাই। সমাজের 10 জন মানুষ সম্মান হোক, এটা আমরা সবাই চাই। আমার সন্তানকে সমাজের মানুষ ভালোবাসুক, এটা আমরা চাই। নবী বলে, এটা শুধু একমাত্র হবে কোরআনের মাধ্যমে। সন্তানকে যদি কোরআন শিক্ষা দেন, তবেই আপনার সন্তান দামি হবে। আল্লাহর কসম, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, উকিল বানান, জজ বানান, কোনো সমস্যা নাই। আপনার সন্তানের দিলের ভিতরে আল্লাহর কোরআনটা ঢুকায় দেন। আপনার সন্তান যদি কোরআন বলা হয়, তাহলে হাজার ডাক্তারের মধ্যে অধ্যাপক প্রফেসর কামরুল ইসলামের মতো যোগ্য আল্লাহ বলা ডাক্তার হবে। হাজার ইঞ্জিনিয়ারের মধ্যে ইঞ্জিনিয়ার হামিদুর রহমান রহিমাহুল্লাহর মতো যোগ্য ইঞ্জিনিয়ার হবে। আপনার সন্তান যদি কোরআন বলা হয়, যে সেক্টরে যাক না কেন, আল্লাহকে বলবে না, রাসূলকে বলবে না, না হয় 2 দিন পরে এই সন্তানের মাধ্যমে আপনি লাঞ্ছিত হবেন। কি বলেন? ঠিক না?